এবার আমরা দূরত্ব সূত্র নিয়ে আলাপ করব। জ্যামিতিতে টোটাল 3টা দূরত্ব সূত্র আছে, একদম ফিক্সড। এবং আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে জ্যামিতিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এরকম সূত্র কোনটা, আসলে আমি বলবো দূরত্ব সূত্র। কেমন? সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র হলো এই 3টা, সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র। কেমন? এটা একদম টোটাল জ্যামিতি জুড়ে, অর্থাৎ আমরা তো এখন সরলরেখা পড়তেছি, কিছুদিন পরে বৃত্ত পড়ব এবং সেকেন্ড পেপারে গিয়ে কনিক, তাই না? এই সব জায়গায় এই দূরত্ব সূত্র লাগে। কেমন? এবং দূরত্বের মাত্র 3টা সূত্র আছে ফিক্সড। কেমন? এই 3টা সূত্রের প্রথমটা হলো বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, পরেরটা বিন্দু থেকে রেখার দূরত্ব, আরেকটা হলো রেখা থেকে রেখার দূরত্ব। এখন বিন্দু থেকে বিন্দুর দূরত্ব কীরকম করে হয় দেখেন, এটা একটা বিন্দুর স্থানাঙ্ক, এটা আরেকটা বিন্দুর স্থানাঙ্ক। কেমন? তো স্থানাঙ্ক দুইটা আপনি একটারে দিলেন 3, 4, আরেকটা -2, 5। ওকে, তাহলে এই যে এ বিন্দু একটা বললাম, আরেকটারে বি, এইখান থেকে এইখানকার যে দূরত্ব, সেই দূরত্বটারে আমরা ছোট হাতের ডি দিয়ে বলতে পারি। তাহলে ডি ইকুয়াল টু সরাসরি আমরা একটা সূত্র পাই ফেলি। এই সূত্র এরকম একটা রুট ওভার দিব, এই যে এটা এক্স ওয়াই, এটাও তো এক্স ওয়াই, এক্স দুইটার ডিফারেন্স, তার মানে 4 মাইনাসে মাইনাসে কিন্তু তাহলে হয়ে যাবে প্লাস। আমি বলছি ডিফারেন্স মানে বিয়োগ, তাই না? তাহলে হোল স্কোয়ার, ওয়াই দুইটার ডিফারেন্স, তাহলে 3 - 5 হোল স্কোয়ার। ওকে, আমরা এইটা এক্স আগে ব্যবহার করলে এটা ওয়াই আগে ব্যবহার করব, তাহলে আর আমার কোনো যন্ত্রণা নাই। এখন খেয়াল করেন রুট ওভার, এটা তো 6 স্কোয়ার 36, আর এটা 2 স্কোয়ার মানে 4, 40 হয়ে গেল। এখন এই 40-এর জন্য আমাদের রুট 40, তাই না, 2√10 এরকম একটা কিছু মান আসবে। কেমন? তাহলে এইভাবে আমরা বিন্দু থেকে বিন্দুর দূরত্ব বের করে ফেলতে পারি। এখন যদি আমরা এই দূরত্ব এটারে স্থানাঙ্ক না দিয়া, তাই না, ওই যে x1 y1 দিয়ে বলতে চাইতাম, তাহলে কি খুব বেশি অসুবিধা হয়ে যেত? মোটেও না। তাইলে x1 y1 আরেকটা বিন্দু x2 y2, তখন আমরা d ইকুয়াল টু বলতাম কি বলেন? হ্যাঁ, রুট ওভার x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, বাস। অর্থাৎ এই এক্স রে কিন্তু বলে ভুজ, তাই না, আর ওয়াই রে বলে কুটি। তাহলে ভুজ দ্বয়ের অন্তর তার বর্গ, আর কুটি দ্বয়ের অন্তরের বর্গ, বিয়োগফল মানে অন্তর, আর উপরে থাকবে বর্গ। কেমন? এইভাবে হলো 1 নম্বর আইটেম, বিন্দু থেকে বিন্দুর দূরত্ব। তাহলে যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব যে কোনো সময় কি বের করা সম্ভব কিনা বলেন? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এর পরেরটা বিন্দু থেকে রেখার দূরত্ব। এখন খেয়াল করেন, সেই ক্ষেত্রে একটা সরল রেখা থাকতে হবে। এখন সরল রেখা থাকলে তার পরিচয় হলো একটা সমীকরণ লাগবে, তাই না? হ্যাঁ, যেমন ধরেন 3x + 4y - 5 = 0, এটা হলো এই রেখার সমীকরণ। এবং একটা বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব বের করব। সেই বিন্দুটারে আমরা একটা স্থানাঙ্ক দিলাম 1, 2। ওকে, তাহলে খেয়াল করেন এইটা থেকে এটার দূরত্ব কিন্তু আপনি এই দিক দিয়ে করলে এক লেহান হবো, এই দিক দিয়ে করলে এক লেহান হবো, কিন্তু আমাদের তো আলাদা আলাদা দূরত্ব নিলে হবে না। সব সময় দূরত্ব বলতে আমরা বুঝি লম্ব দূরত্ব। কি দূরত্ব বলেন? হ্যাঁ, লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে এই লম্ব দূরত্বটুকু যদি ডি হয়, তাহলে সেই ডি বের করার জন্য সিস্টেমটা দেখেন। 3 এই এক্সের জায়গায় এই এক্সের মানটা বসাই দিবেন, 4 ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসাই দিবেন, মাইনাস হলো 5। ওকে, বাই রুট ওভার এই যে এক্সের সহগ তার বর্গ, ওয়াইয়ের সহগ তার বর্গ। এটার উপরে একটা মডুলাস দিতে হয়, কারণ কোনো কারণে যদি মাইনাস চলে আসে, দূরত্ব তো আমরা একদম শুরুতে বলে আইছিলাম যে দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না, তাই না? তাহলে এইখান থেকে আমাদের কি করতে হবে? হিসাব করে বের করে ফেলবো। তাহলে 3, 8, তাই না, কত হলো? 11, 6, 5, তাহলে 6/5 এরকম একটা দূরত্ব। এখন যদি আমরা এটারে সমীকরণ মানে দিয়া আঁকানোর চেষ্টা করতাম যে এই বিন্দু থেকে এই রেখা, কেমন, তাহলে এটারে তাহলে সাধারণভাবে একটা সরল রেখার সমীকরণ লেখে কি ax + by + c = 0, আর বিন্দুর স্থানাঙ্ক সাধারণভাবে তো x1 y1। তাহলে এইটা থেকে এটার দূরত্ব, হ্যাঁ, উপরে থেকে দূরত্ব হলে নিচে থেকে হওয়া যাবে না এরকম কোনো কথা নাই। তাহলে আমরা দুইভাবে আঁকাইলাম ডি। তাহলে এই ডিটা বের করতে গেলে একটু আগে যা বলছিলাম, এক্সের জায়গায় এক্সের মান বসাইতে হয়, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান, এটাকে কি সিদ্ধ করা বলে না?
হ্যাঁ, তাহলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি বাই রুট ওভার এক্স এর সহগ ওয়াই এর সহগ, তাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে থাকবে কি মডুলাস। কেমন? তো এবার খেয়াল করেন 3 নম্বরে আমরা রেখা থেকে রেখার দূরত্ব বের করবো, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই দুইটা সমান্তরাল রেখা লাগবে। কেমন? দুইটা রেখা যদি সমান্তরাল না হইয়া এরকম থাকে, তারা কিন্তু এক সময় গিয়ে কি হয়ে যাবে, মিলে যাবে। তখন এই রেখা দুইটার মধ্যে কোনো লম্ব দূরত্ব বের করা সম্ভব হবে না। কেমন? তাহলে শুধুমাত্র কখন দুইটা রেখার মধ্যে দূরত্ব বের করা যায়? কেবলমাত্র সমান্তরাল রেখা হলে। কেমন? তাহলে সমান্তরাল রেখার জন্য কেমন দূরত্ব, দুইটা সমান্তরাল রেখার জন্য। কেমন? তাহলে এই রেখা তার একটা সমীকরণ থাকবে। সাপোজ সমীকরণটা হলো 5x প্লাস 12y ইকুয়াল টু 23, আরেকটা 5x প্লাস 12y ইকুয়াল প্লাস 29 ইকুয়াল 0। এখন এইরকম থাকলে আমাদের একটু অসুবিধা আছে। সেই অসুবিধাটা কোথায়? এটা ডান পাশে থাকা যাবে না। ওই যে সমীকরণ একটু আগে বললেন সরলরেখার আদর্শ সমীকরণ হয় হলো এই প্যাটার্নটা, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। তার মানে যখনই আমাদের সরলরেখার সমীকরণ নিয়ে কাজ করতে হবে তখনই আমরা সমীকরণটা আগে এরকম করে বানিয়ে নিব, তাই না? তাহলে সেটার জন্য দেখেন এই সমীকরণটারে একটু এদিকে নিয়ে আসলে, তাই না, 5x প্লাস 12y মাইনাস 23 ইকুয়াল টু 0 হবে। কেমন? জাস্ট এইটুকুই কাজ। এখন এই দুইটা রেখার দূরত্ব, এই দুটো রেল লাইন, তাই না, রেল লাইন দুইটার মধ্যে দূরত্ব তো সবসময় সমানই থাকবো। তাহলে এইটুকুরে আমরা বললাম ডি, তখন ডি ইকুয়াল টু, দেখেন কি লেখা যায়, এই যে ধ্রুবকটা আছে আর এই ধ্রুবকটা আছে, এই দুইটার বিয়োগফল। এটা আগে লেখেন, এটা পরে লেখেন, এটা আগে লেখেন, এটা পরে লেখেন, তাতে কিছু যায় আসে না। তো এটা যেহেতু পজিটিভ আছে এটা আমরা আগে লিখলাম। 29 আমি বলছিলাম বিয়োগফল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না, বাই এই যে 5 বর্গ 12 বর্গ রুট ওভার, এই যে আগে যেরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করছিলাম সেটাই। একটা মডুলাস দিব, যদি মাইনাস আয়া পড়তো তাতে যেন প্লাস আনা যায়। তাহলে এটা হবে 13 আর উপরে হবে 52। কেমন? তাহলে 52-রে 13 দিয়ে ভাগ করলে, তাই না, 4 আসবে। এটাই হলো আমাদের উত্তর। কেমন? তাহলে যখন আমরা দুইটা রেখার দূরত্ব বলবো, রেখা দুইটা অবশ্যই সমান্তরাল রেখা হইতে হবে। কেমন? পরিষ্কার? তাহলে আরেকটা জিনিস খেয়াল করেন, এই ক্ষেত্রে যদি আমরা প্রথম সমীকরণটারে বলি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। দ্বিতীয়টারে যদি বলি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0, তাহলে আমায় কী করতে হবে? এই ডি বের করার জন্য বলে ফেলান, তাহলে ডি ইকুয়াল টু c1 মাইনাস c2 অথবা c2 মাইনাস c1 যাই লেখেন, বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপরে মডুলাস। কেমন? এইভাবেই হলো সূত্র। তাহলে আমাদের জিনিসগুলো একটু চিনতে হবে এবং মনে রাখতে হবে। সূত্র জগতে এই সব কিছুই কিন্তু লেখা আছে, কিন্তু ব্যাখ্যাগুলো চেনা থাকলে অঙ্ক করতে গিয়ে চিনতে খুব তাড়াতাড়ি হবে। কেমন? তাহলে এই হলো আমাদের দূরত্বের 3টা সূত্র। একদম এই 3টার বাইরে দূরত্বের আর কোনো সূত্র নেই। পরিষ্কার? বলেন একবার, বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, সূত্রটা হলো x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। বিন্দু থেকে রেখার দূরত্ব হলে, তাই না, ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কীভাবে করতে হয় সেটা তো আমরা দেখলাম। আর রেখা থেকে রেখার দূরত্ব হলে অবশ্যই দুইটা সমান্তরাল রেখা লাগবে। কেমন? দুইটা সমান্তরাল রেখা না হলে আমরা রেখা থেকে রেখার দূরত্ব বের করতে পারবো না। ওকে? তাহলে সেই ক্ষেত্রে ডি ইকুয়াল টু এই সূত্রটা ব্যবহার করতে হবে, c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বি মানে সহগ, তাই না? ওকে, তাহলে মোটামুটি আমরা 4 নাম্বার সূত্র দেখে ফেলাইলাম। ধন্যবাদ।